নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে মোচার একটি রেসিপি দেখাবো, যেটা খেতে হয় কিন্তু দুর্দান্ত। রেসিপিটার জন্য প্রথমে আমি শুকনো কড়াইতে মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটা পাত্রে নামিয়ে নিয়ে অল্পই তেল দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে আসবে, এর মধ্যে দেবো কিছুটা আদা বাটা। নিরামিষের দিনে এরকম মোচার একটা রেসিপি হলে দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে। আপনারা অনেকেই মোচার অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন। আমি আজকে আমার রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে। আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু ভালো মতো মজে যাবে, ততক্ষণ আমাকে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, মশলাগুলো ভালো মতো মজে যাওয়ার পর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর আমার জিরে বাটা ছিল সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়েও আমাকে এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর সময় মিনিট 2-3 মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপর দেখুন খুব সুন্দরভাবে আলুটা কষে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু জল দেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়, যাতে মশলাগুলো ভালো মতো মজে যায়। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রান্নাটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। ভালো মতো জলটা দেওয়ার পরও যখন মশলাটা কষে যাবে এর মধ্যে দিয়ে দেবো মোচাটা আমি আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে রেখে যাতে মাখো মাখো একটা ভাব আসে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো তো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। শনিবার দিন বা নিরামিষের দিনে এরকম যদি একটা রেসিপি হয়, জাস্ট 1 থালা ভাত এই দিয়ে নিমেষের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। মোচাটা দিয়ে কষানোর পর আমি যে মুগ ডালটা শুকনো খোলা নেড়েছিলাম, সেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তার আগে হালকা একটু নাড়াচাড়া তো করতেই হবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। আমি এটাকে ঢেকে মিনিট 5-6 রেখেছিলাম। তারপরে দেখুন, যেহেতু মুগ ডাল আছে নিচটা লেগে যেতে পারে, তার জন্য একটু মাঝে মধ্যে নাড়িচাড়ি দিতে হবে। রেসিপিটা আমার প্রায় শেষের দিকে, এটা আমার হয়ে এসেছে। দেখুন, এটা আমার লাস্টের দিকে নিচের দিকে হালকা একটু লেগে যাচ্ছিলো। লাস্টে এর মধ্যে আমি একটু নারকেল কুচো দেবো। নারকেল কুচো দিলে না এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। নারকেল কুচো দিলেই এটা আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, আর নামানোর আগে অল্প একটু ঘি দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে চলুন, রেসিপিটা তো আমার আজকের মতো এখানেই শেষ হয়ে গেল, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।